নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘরে অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, নতুন স্বাদে নতুনভাবে। তো চলো আজকের রেসিপিটা আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো। তো এইখানে আমি বেগুনটার মাছটা ধুয়ে নিয়েছি আগের থেকে, আর মাছটা কতটা টাটকা দেখো। তো আমি মাছে একটু কিছুটা হলুদ আর নুন মেখে নেবো, বেগুনও তাই হলুদ আর নুন মেখে নেবো। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, আর আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তো ভাবলাম তেলটা গরম হতে হতে আমি তোমাদেরকে নুন হলুদ মাখা বেগুন আর মাছটা একটু দেখিয়ে দিই। তো দেখিয়ে দিলাম। তো এবার আমার তেলটা গরম হয়ে গেছে, বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বেগুনটা লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে আমি মাছটা একটু হালকা ভেজে নেব, মাছটা এপিট ওপিট করে নেব। মাছটা আমি বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছের টেস্ট থাকে না। তো যেহেতু বলেছি হালকা ভাজবো, তো আমি হালকাই ভেজে নেব। তো এবার আমি মাছটা তুলে নেব। তো মাছটা আমি তুলে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে, কিছুটা টমেটো কুচি রেখেছি, সেই টমেটোটাও ঢেলে দেবো। তো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা নুন দিয়ে দেবো, হাফ চা চামচ। তো টমেটোটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো দেবো, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো। তো আমি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো ভেজে রাখা বেগুনটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে আমি ভালো করে ভেজে নিলাম, ভালো করে নেড়ে নিলাম মশলার সঙ্গে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল করবে, ঝোলটা যার যার অনুযায়ী দেবে। বেশি রাখলে বেশি দেবে, কম রাখলে কম দেবে। তো আমি এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো, ইলিশ মাছটা। তো ইলিশ মাছটা আমি ঝোলের সঙ্গে বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। তো মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা এখনই কতটা সুন্দর লাগছে। তো এবার আমি ঝোলটা ফুটতে দেবো। তো আমার ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেবো। তো আমার ইলিশ মাছের বেগুন দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি কমেন্টে জানাও তাহলে আমার ভিডিও করতে উৎসাহ হয়, আর রান্না করতেও খুব ভালো লাগে। আর কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।